প্রিয় ভাই সবাইকে স্বাগত জানাই। একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি। মূলত এই অ্যানাউন্সমেন্টটা গত বছর সেপ্টেম্বর মাসে ছিল এবং এইটা জানুয়ারির 21 তারিখে, এই বছর 2025 সালের 21 তারিখে জানুয়ারির কার্যকর হচ্ছে। অ্যানাউন্সমেন্টটা কি? রেস্ট্রিকশনস অন ওয়ার্ক পারমিট ফর দ্য ফ্যামিলি মেম্বার্স অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড ফরেন ওয়ার্কার্স। প্রথমে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বিষয়টা একটু আলাপ করি। যারা আপনারা 16 মাস অথবা এর বেশি মেয়াদী কোনো কোর্সে, মাস্টার্স প্রোগ্রাম, ডক্টরাল প্রোগ্রাম অথবা কোনো এলিজিবল প্রফেশনাল প্রোগ্রামে আপনারা এনরোলড আছেন। প্রফেশনাল এলিজিবল প্রোগ্রামগুলোর লিস্ট এখনও আমাদের কাছে নেই, এটা এখনও পাবলিশ করা হয়নি। সম্ভবত আমরা জানুয়ারির 21 তারিখে এটা পেয়ে যাব। তাহলে বিষয়টা দেখেন যে আপনারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কানাডাতে এখন এনরোল আছেন এবং ভবিষ্যতে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাচ্ছেন, তারা কিন্তু দুই ধরনের স্টুডেন্টসরাই কিন্তু এই রেস্ট্রিকশনের মধ্যে পড়ে যাচ্ছেন। প্রিভিয়াসলি কিন্তু 16 মাসের কোনো বিষয় ছিল না। এইবার যদি ফরেন ওয়ার্কারদের বিষয়টা আসি, ফরেন ওয়ার্কার যারা আপনারা কানাডাতে টিয়ার 0, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 এবং কোনো চাহিদা আছে, লেবার শর্টেজ আছে এরকম কোনো পেশাতে, এবং লিঙ্ক টু গভর্নমেন্ট প্রায়োরিটিস, কোনো অগ্রাধিকার ভিত্তির কোনো পেশাতে আপনারা আছেন। তা এখানে আমি লিখে রেখেছি যে প্রফেশনগুলো কী কী, অগ্রাধিকার ভিত্তির পেশাগুলো কী কী: ন্যাচারাল অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস, কনস্ট্রাকশন, হেলথ কেয়ার, ন্যাচারাল রিসোর্সেস, এডুকেশন, স্পোর্টস অ্যান্ড মিলিটারি সেক্টরস। এইখানেরও কিন্তু ফুল এলিজিবল লিস্ট আমরা পাইনি, এটাও সম্ভবত 21 তারিখে পেয়ে যাব। তাহলে যদি আপনি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট হিসেবে, ফরেন ওয়ার্কার হিসেবে কানাডাতে এই মুহূর্তে থেকে থাকেন, আপনার স্পাউস যখন অ্যাপ্লিকেশন করতে যাবে সে কিন্তু এই রেস্ট্রিকশনের আন্ডারে পড়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস আমি ইনক্লুড করছি এখানে, অ্যাজ এ ফরেন ওয়ার্কার আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন কিন্তু আর ওপেন ওয়ার্ক পারমিটের জন্য পারছে না, থাকছে না তার কোনো সুযোগ এখানে। এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে, আপনার ভিসা, আপনি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট হিসেবে, ফরেন ওয়ার্কার হিসেবে যদি আপনার 16 মাসের ভিসা না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্পাউস তার ওপেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছে না। সো এই জায়গাটাতে আপনাদের খুব সতর্ক হতে হবে। আগের নিয়ম অনুযায়ী যে ওপেন ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করা ছিল এগুলো বৈধ থাকবে। এবং এখানে এইটার সাথে আরেকটা জিনিস একটু অ্যাড করি, অনেক স্টুডেন্টরা আছেন যাদের কোর্স কমপ্লিশনে দেরি হচ্ছে, তাদের তুলনায় তাদের ডিপেন্ডেন্ট চাইল্ড অথবা তাদের স্পাউসরা কম সময়ের, কম ডিউরেশনের ভিসা তারা পেয়েছে। তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু ওপেন ওয়ার্ক পারমিটের জন্য, তাদের ওয়ার্ক পারমিটের জন্য কিন্তু আবেদনের একটা সুযোগ এখানে থাকছে। এবং যেসব ফ্যামিলি মেম্বাররা আর এই দুই ধরনের ফরেন ওয়ার্কার্স অথবা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এই ক্যাটাগরিতে তারা কোনোভাবেই ওপেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছে না, তারা যদি অন্য কোনো ধরনের ওপেন ওয়ার্ক পারমিট তাদের সামনে থাকে, তাদের যদি সুযোগ থাকে, সেখানে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রিয় ভাই বোন, তাহলে বেশ কিছু পরিবর্তন কিন্তু এখানে আসছে। এ বিষয় নিয়ে যদি আরও কোনো কনফিউশন থেকে থাকে আপনারা আমাকে লিখতে পারেন, আমি আপনাদেরকে চেষ্টা করবো যথাসম্ভব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।